আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমিও আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা দোয়া নিয়ে। এই দোয়াটা হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ভয় পায়, ঘুমিয়ে গেলে সে প্রতিনিয়ত ঘুমের মধ্যে সে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তো সে যদি এইরকম সিচুয়েশনে যদি পড়ে, তাহলে তাকে এই দোয়াটা সে যেন ঘুমের আগে পাঠ করে যেন শুয়ে পড়ে। তো এই দোয়াটা যদি সে পাঠ করে, তাহলে সে ওই স্বপ্ন, ওই রকম ভয় ভীতির স্বপ্ন থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, এই দোয়াটা আপনি কিভাবে সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবেন এবং টান, গুন্না, মত সমস্ত বিষয়গুলো একদম অ্যাকুরেট ভাবে পাঠ করবেন এবং তেলাওয়াত করবেন। তো আমি সব বিষয়গুলো আপনাদেরকে আজকে বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বেশি কথা বলছি না, আমি পড়াটা শুরু করছি। তো এইখানে দেখেন, হামজা জবর আইন ওয়াও পেশ কেন হলো এরকম? আমরা এইভাবে তো বলতে পারতাম, কেন এরকম লম্বা করে বললাম? কেননা এইখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে, তাহলে আপনি এটা বুঝে নেবেন এটা ওয়াও মত। তাহলে আপনাকে এটা এক আলিফ টানতে হবে। এই জন্য এখানে এক আলিফ টানা হচ্ছে। জাল পেশ জু, জালটা নরম, জিব্বার আগা উপরে, হ্যাঁ, সামনের দুই দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া জাল এইভাবে উচ্চারণ করতে হয়। বা জের বি, বি, কাফ জবর কা, আউযু বিকা, লাম জের লি, আউযু বিকা লি, মিম আলিফ জবর মা, আউযু বিকালিমা, তা লাম জের তিল, আউযু বিকালিমাতিল, লাম খারা জবর লা, এটাও আলিফ মত। এটাও আলিফ মত বলতে এক আলিফ, এটাও এক আলিফ টানতে হবে আপনাকে। আর হলো এই যে এটা মিম আলিফ জবর মা, এটাও এক আলিফ। এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। একটা আছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। যদি এগুলো দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা এক আলিফ আমাকে টানতেই হবে। আউযু বিকালিমাতিল্লাহ, এটা কিন্তু মোটা করা যাবে না। এই আল্লাহ শব্দটাকে মোটা করা যাবে না। কেন মোটা করা যাবে না? আল্লাহ শব্দের ডানে দেখেন এটা জের, এইখানে যদি উপরে যদি জবর কিংবা পেশ থাকতো তার উপরে, তাহলে আপনি আল্লাহ মোটা হইতো। এটা মোটা হবে না। তিল্লাহিত, হা তাজের হিট, তা মিম জবর তাম, তিল্লাহিত তাম্মা, তাম্মাতি এইভাবে বলা যাবে না, কেননা এখানে তাসদিদও আছে, আবার একালিফ টানও আছে। আপনাকে তাসদিদও উচ্চারণ করতে হবে এবং একালিফটাও কী করতে হবে? টানতে হবে। তো আপনি এইভাবে টানবেন, তিল্লাহিত্তাম্মাতি। এখানে আবার ওয়াজিব গুন্না আছে, আপনাকে গুন্না করতে হবে। যদি নুন কিংবা মিমের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে গুন্না করে পড়িতে হয়। নুনে মিমের তাসদিদ যদি হয়, তাহলে ওয়াজিব গুন্না হয়। আপনাকে এক আলিফ গুন্না করে টানতে হবে। তো আপনি এইভাবে পড়বেন, তিল্লাহিত্তাম্মাতি, তাম্মাতি, মিন, এই যে মিম নুন জের মিন। আমরা তো মিং গুন্না করতে পারতাম, কেন গুন্না হলো না? গুন্না না হওয়ার কারণ হচ্ছে, এখানে নুন সাকিনের বামে ইজহারের হরফ গইন আসার কারণে এই নুন সাকিনটাকে গুন্না ছাড়া আপনাকে স্পষ্ট করে পড়তে হবে। কেননা ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6 হরফের নুন সাকিন বা তানবিনের বামে এই 6 হরফের যে কোনো হরফ যদি আসে, তাহলে আপনাকে ওই নুন সাকিন বা তানবিনটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তো এখানে দেখেন, মিন, গইন জবর গ, মিন গ, ضاد জবর দ, মিন গদ, বাজের বি, মিন গদবি, হা খারাজের হি, মিন গদবিহি, ওয়াও জবর বা, মিন গদবিহি ওয়া,
আইন জের আই মিন গদবিহি ওয়া আই কফ আলিফ জবর ক মিন গদবিহি ওয়া আই ক কফ এটা মোটা হরফ, এটা মোটা করে পড়বেন। ওয়া আই ক বা জের বি ওয়া আই ক বিহি ওয়াও জবর ওয়া ওয়া আই ক বিহি ওয়া শিন র জবর সার রাজে ওয়াশারি আইন জের আই ওয়াশারি ওয়াশারি চাপ দিয়ে উচ্চারণ করবেন আইনটা, তাহলে আপনার আইন এসে যাবে। ওয়াশারি বা আলিফ জবর বা ওয়াশারি বা দাল জেদ্দি ওয়াশারি বা দি হা খারাজের হি ওয়াশারি বা দিহি ওয়াও জবর ওয়া মিম নুনজের মিন ওয়া মিন এটাও কিন্তু দেখেন এখানে হা আছে, ছোট হা ইজাহারে হরফ, নুন সেকেন্ডের বামে ছোট হা ইজাহারে হরফ, এটাও গুণনা করা যাবে না। ওয়া মিন হামাজাতিশ শাইতান ওয়া মিন হামাজা এই ঝাটা আপনি এক আলিফ টানবেন, কেননা এটা আলিফ মদ। ওয়া মিন হামাজাতিশ শাইতান ওয়া মিন হামাজাতিশ শায়া এখানে দেখেন ওয়া মিন হামাজাতিশ শায়া এখানে কিন্তু এক আলিফ আছে, আলিফ মদ, জবরের বাম পাশে খালি আলিফ। তো ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি এই যে তটা এটা কিন্তু ইয়ামদ, ত ইয়াজের তি এটা মোটা করবেন হরফটা ইয়ামদ। হ্যাঁ, আবার আপনাকে মোটা করতে হবে, এক আলিফ টানতে হবে এবং মোটা করতে হবে। ওয়া মিন হামাজাতিশ ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি আশ-শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন ওয়াও জবর ওয়া হামজা নুন ইয়া জবর আইন ওয়া আইন ইয়া হা জবর ইয়াহ ওয়া আন ইয়াহ ضاد زر ضو ওয়া আন ইয়াহদু র ওয়াও পেশ রু নুন জবর না ওয়া আন ইয়াহদুরুন। আমি পুরো পড়াটা এখন আবার পড়ব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। তো এই আরবিটার বাংলাটা হচ্ছে এটা এবং এই আরবিটার অর্থটা হচ্ছে এটা। তো অর্থটা আমি পড়তেছি। আমি আল্লাহ তাআলার কালিমাতে তামান্নার উছিলা দিয়ে তার ক্রোশ শাস্তি এবং তার বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াসওয়াসা ও তার উপস্থিতি হতে পানাহ চাচ্ছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।